হ্যালো ফ্রেন্ডস, কয়েকদিন আগেকারের কথা। 7 বছর বয়সী রাহুল তার মায়ের সঙ্গে এবং তার ভাই ও বোনের সঙ্গে তার মাসির বাড়ি বেড়াতে এসে কি ভেবেছিল যে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। ঠিক এরকম ঘটনায় ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। সে যখন তার মাসির বাড়ি বেড়াতে আসে সেদিনকে রাত্রিবেলায় তারা খাওয়ার জন্য ভাত এবং নুডলস একসঙ্গে খায়। তার কিছুক্ষণ পরে হঠাৎ তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। সবার বমি এবং পায়খানা শুরু হয় এবং তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো রকম প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের সুস্থ করিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়। তারা বাড়িতে এসে কোনো রকম রাতটা কাটায়। তার পরের দিন পুনরায় আবার তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রাহুলের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে ওঠে। তাকে পুনরায় আবার হসপিটালে অ্যাডমিট করানো হয় এবং কিছুক্ষণ পর সে মারা যায়। ডাক্তারবাবুরা ইনভেস্টিগেশন করে এটাই বলেন যে ওই নুডলস খাওয়ার ফলেই তার ফুড পয়জনিং হয়েছিল এবং সে সেই কারণেই মারা গেছে। বর্তমান যুগে আমরা যারা স্টুডেন্ট বা যারা অফিস ওয়ার্ক করি বা যাদের কর্মজীবন খুব ব্যস্তর হয়, তারা কি করে সময় বাঁচানোর চক্করে এই ইনস্ট্যান্ট নুডল খাওয়ার একটা ব্যাপক অভ্যেস কিন্তু তৈরি করে ফেলেছে। খুব তাড়াতাড়ি আমরা এটা তৈরি করে খেয়ে নিতে পারি, আমাদের পেট ভরে যায়, আমাদের লাঞ্চ বা ডিনারের পরিপূরক হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে শুরু করেছি। কিন্তু এই যে নুডলস, এই নুডলস কিভাবে তৈরি হয়, কেন এই মেডিকেল সায়েন্স এতটা নিষেধাজ্ঞা জারি করছে যে নুডলস আপনি খাবেন না, আপনার দেহের জন্য আপনার শরীরের জন্য এটা খুবই ক্ষতিকারক। এবং ইভেন এটাও হতে পারে, আমি প্রথমে যে গল্পটা বললাম ওটা গল্প নয়, এটা একটা ঘটনা যে কারোর প্রাণ অবধি যেতে পারে এই নুডলস খাওয়ার পরে। তো আজকের ভিডিওতে আমরা গভীরভাবে এই নুডলসকে দেখব, চিনবো, বুঝবো যে এর মধ্যে এমন কি থাকে, কি দিয়ে তৈরি হয় যেটা আমাদের দেহের উপর এরকম মারাত্মক নেগেটিভ প্রভাব কিন্তু তৈরি করতে পারে। এই নুডলসে প্রথম যে কম্পাউন্ড থাকে সেটা হলো উচ্চমাত্রা সোডিয়াম। সোডিয়াম অর্থাৎ লবণ। আমরা যে লবণ খাবারে খাই সেই লবণ একটা প্যাকেটে প্রায় 800 থেকে 1000 মিলিগ্রাম অবধি থাকে, যেটা আমাদের দৈনিক চাহিদা প্রায় অর্ধেক পূরণ করে। আপনি দিনে অনেক অন্য খাবার খাচ্ছেন, সেখানেও আপনি সোডিয়াম গ্রহণ করছেন, সঙ্গে আপনি যদি একটা প্যাকেট নুডলস খান তাহলে তার মধ্যে থেকেও আপনি 800 থেকে 1000 মিলিগ্রাম সোডিয়াম কিন্তু আপনার দেহের মধ্যে প্রবেশ করিয়ে নিচ্ছেন। এই অতিরিক্ত পরিমাণে যদি সোডিয়াম আমাদের রক্তনালিকার মধ্যে রক্ত প্রবাহে যদি জমা হতে শুরু করে তাহলে আমাদের যেমন হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায়, সেরকম ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। একই রকমভাবে অতিরিক্ত পরিমাণের যদি লবণ জমা হতে থাকে ব্লাড স্ট্রিমে তাহলে আমাদের কিডনির উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট হয়। কিডনি তার নিজস্ব যে ফাংশন, যে কাজ, যে কার্যকলাপ সেটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারে না। আস্তে আস্তে কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে। এতটাই মারাত্মক। আপনি হয়তো ভাবছেন যে আমি একটা দুটো খাই, এতে আমার কি সমস্যা, কিন্তু এখনকার দিনে এটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই ইনস্ট্যান্ট নুডলস। আপনি প্রতিনিয়ত যদি এটাকে খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেন তাহলে আস্তে আস্তে সাইলেন্ট কিলারের মতো আপনার দেহকে কিন্তু একদম শেষ করে দেবে। 2 নম্বর যে কম্পাউন্ডের মধ্যে থাকে সেটা হলো অতিরিক্ত পরিমাণে ট্রান্স ফ্যাট। আমরা ট্রান্স ফ্যাটের নাম শুনেছি। বিভিন্ন ধরনের যে প্রসেস করা ফুডগুলি বাজারে আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের যে মাংস থেকে তৈরি করা প্রসেস ফুড যে খাবারগুলি হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। আর এই ট্রান্স ফ্যাট আমাদের দেহের কোলেস্টেরল, যেটা বাজে কোলেস্টেরল এলডিএল, তার মাত্রাটাকে বৃদ্ধি করতে ব্যাপকভাবে কিন্তু সাহায্য করে। আর এই এলডিএল এর মাত্রা যদি আমাদের রক্ত প্রবাহের মধ্যে বাড়তে শুরু করে তাহলে কি হবে, আমাদের রক্তনালিকার মধ্যে কোনো রকমের বাধা কিন্তু তৈরি হতে দেরি হবে না, খুব দ্রুত গতিতে কিন্তু প্লাক সৃষ্টি হবে, বাধা বিপত্তি ঘটতে শুরু করবে। এর ফলে কি হবে, আবার সেই উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে, যেটা আপনি প্রথম হয়তো কোনো রকমভাবে বুঝতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এর পরের যে কম্পাউন্ড সেটা হলো অতিরিক্ত পরিমাণে ক্যালোরি এবং অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট এই নুডলসে কিন্তু মজুদ থাকে। নুডলসটা প্রসেস করা যে ময়দা সেটা দিয়ে তৈরি হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রচুর ভিডিও আছে এই নিয়ে অ্যাভেলেবেল, যেখানে কিভাবে নুডলসগুলো তৈরি হয় ফ্যাক্টরিতে দেখানো হয়। তো এই উচ্চমাত্রার যে কার্বোহাইড্রেট এবং এই উচ্চমাত্রার যে ক্যালোরি, এই ক্যালোরিগুলো কি করে আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে সঞ্চিত হতে শুরু করে এবং আমাদের দেহের ওজন বৃদ্ধি করতে, ওবেসিটি তৈরি করতে কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করে। সঙ্গে এই যে উচ্চমাত্রা কার্বোহাইড্রেট, এটা আমরা যদি প্রতিনিয়ত খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলি তাহলে কি হবে, আমাদের রক্ত প্রবাহের মধ্যে জমা হতে আমাদের ব্লাড সুগার, হাই ব্লাড সুগার হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ ডায়াবেটিসের মতো ঝুঁকি কিন্তু বেড়ে যেতে শুরু করবে। আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাওয়াচ্ছেন হয়তো ইনস্ট্যান্ট নুডলস, বাচ্চা স্কুলে যাচ্ছে, তার টিফিনে আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, তো আপনি বুঝতে পারছেন না যে আপনি আপনার বাচ্চার কত বড় ক্ষতি করছেন আপনার নিজের অজান্তে। এরপরে যেটা না থাকে বলবো আমি, সেটা হলো পুষ্টি। এই নুডলসে কোনো রকম কিন্তু কোনো ভিটামিন, মিনারেল বা নিউট্রিশন এগুলো কিছুই থাকে না।
যেরকমভাবে থাকা উচিত, যেরকম অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত পরিমাণে ক্যালোরি থাকে, সেই তুলনায় কিন্তু এখানে কোনো রকমভাবেই নিউট্রিশন থাকে না। তো প্রোটিনযুক্ত খাবার খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী, ভিটামিনযুক্ত খাবার খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এটা আমরা সবাই জানি। কিন্তু অপুষ্টিযুক্ত খাবার যদি আমরা প্রতিনিয়ত খেতে শুরু করি, সেটা কিন্তু আমাদের শরীরের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, যেটা দীর্ঘমেয়াদী যদি আপনি অভ্যাস তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য সেটা খুব বাজে একটা সিচুয়েশন তৈরি করতে পারে ভবিষ্যতে, এবং তার জন্য আপনাকে এখন থেকেই সাবধান হতে হবে। এরপরে সবথেকে মারাত্মক যে কম্পাউন্ডটা এই নুডলসে মেশানো থাকে, সেটা হলো মনোসোডিয়াম গ্লুটামেট। এই এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট আমাদের দেহে বমি বমি ভাব সৃষ্টি করা, আমাদের মাথা ব্যথা করা, মাথা ঘোরা, আমাদের এছাড়াও আরও প্রচুর দৈহিক অস্বস্তির কারণের একটা মূল কারণ বলা যেতে পারে একে। তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি প্রতিদিন এইরকম খাবার খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেন, তাহলে কি হবে, এটাও গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই মনোসোডিয়াম গ্লুটামেট নিউরোটক্সিনের মতো কাজ করে, অর্থাৎ আমাদের নার্ভের উপর বিষের মতো কিন্তু এর প্রতিক্রিয়া তৈরি হয়, যেটা আমাদের অদূর ভবিষ্যতে একটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তো এই প্রিজারভেটিভ মানে এই যে মনোসোডিয়াম গ্লুটামেট, হয়তো এই নুডলসের যে ফ্লেভার বা এই নুডলসের যে মানে আগে থেকে একে ফ্রাই এবং এতে যে পাম অয়েল থাকে, যে পাম অয়েলটা আমাদের হৃৎপিণ্ডের জন্য যেমনটা ক্ষতিকারক, সেই রকম একই রকমভাবে এই মনোসোডিয়াম গ্লুটামেটও কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হয়। এটা গবেষণায় প্রমাণিত, এটা আমার নিজের কথা নয়, এটা মেডিকেল সায়েন্স বলছে। আপনি এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে কি করতে পারেন? আপনার বাচ্চাকে আপনি হয়তো আটকাতে পারছেন না, সে চেঁচাচ্ছে যে আমি নুডলস খাবো, ম্যাগি খাবো বা অন্য কিছু খাবো, তখন আপনি কি করবেন, আপনার ওই বাচ্চাকে নুডলস দেওয়ার আগে নুডলসের সঙ্গে কিছু প্রোটিন আপনি মিশিয়ে দেন। আপনি হতে পারে সেটা ডিম, একটা ডিম খুব ভালো সোর্স অফ প্রোটিন, হতে পারে কোনো সবজি যেটা প্রোটিনের খুব ভালো সোর্স, ভালো যে গ্রিন লিফি ভেজিটেবলসগুলি আছে, গাজর হোক, টমেটো হোক, তার সঙ্গে মিশিয়ে তাকে বানিয়ে দেন, এবং আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত যেন বাচ্চাকে না দেওয়া বা আপনি নিজে না খাওয়ার। এটাই আপনার জন্য সবথেকে শ্রেয় হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি যে এই ইনস্ট্যান্ট নুডলস খেলে একজনের প্রাণ অবধি কীভাবে যেতে পারে। তো ইনস্ট্যান্ট নুডলস আমরা হয়তো সময় বাঁচানোর জন্য ব্যবহার করি, খাই আমরা খুব তাড়াতাড়ি, আমাদের পেট ভরে যাবে এই ভেবে আমরা খাই, কিন্তু আমাদের দেহের উপর এই যে কি ক্ষতিকর প্রভাব, সেটা আশা করি আপনাদের আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো আপনি এই নুডলস থেকে দূরে থাকুন, বিরত থাকুন। আপনার সুস্থতা কামনা করি, আপনার বাচ্চার সুস্থতা কামনা করি। আর যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এইরকম কোনো আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।